আছে ইবাদি সম্প্রদায়, ইবাদিরা ওরা ওমানিরা দেখবেন যে অনেকে হাত বাঁধে, শিয়াদের কিছু অংশ ওরা হাত বাঁধে। তো এই যে হাত বাঁধার এই বিষয়টাই হচ্ছে ইটসেলফ সুন্নাহ, কিন্তু এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ঝগড়াঝাটি। কই বাঁধবে, আমিন জোরে না আসতে, আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। মানে ভ্রাতৃত্বের, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা, এটা হচ্ছে ফার্জ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা, ঐক্য টিকিয়ে রাখা। আর ছোটখাটো সুন্নাহ যেটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না, এটা নিয়ে মারামারি, মারাত্মক দ্বন্দ্ব আমাদের বাংলাদেশ। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াদাউল ইয়ুমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইড মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। এভাবে যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতে। আর যদি আর নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এইটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সঠিক, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন। অনেকে বলে তিন আঙুল, এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে, তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই ইয়ে থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে। এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই, এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময়ের অভ্যাস ওটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফউল ইয়াদাইন করে। রফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থটে এটা নেয় নাই। রফউল ইয়াদাইন না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাহ। তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, এজন্য আপনি মাঝে মাঝে ঘরে নফল নামাজে, যেমন আমি রফউল ইয়াদাইন করি না ব্যক্তিগতভাবে, আমার স্বাভাবিক হচ্ছে রফউল ইয়াদাইন ছাড়া আমি নামাজ পড়ি, তবে মাঝে মাঝে আমি পড়ি, মাঝে মাঝে যেটা হাদিসে আছে জি প্রত্যেকবার হাত তোলা। তবে মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে অবশ্যই সহজে হয়তো মাঝে মাঝে করলে পরে হয়তো কন্টিনিউ করতে হবে, সবসময় করতে হবে। যদি আপনি করতে চান সবসময় করেন, তো হাদিসে আছে, যদি চান এটা করা